আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা এক্সেলের দারুণ একটি ব্যবহার শিখব। ব্যবহারটি কি যদি একটু আমরা দেখি, লক্ষ্য করতেছেন মাইক্রোসফট এক্সেলের স্ক্রিনে আমার একটি সামারি তৈরি করা আছে এবং এখানে যেই সামারিটি আছে সেখানে আমি লক্ষ্য করতেছি আইটেম নেম দিয়ে, প্রাইস দিয়ে এবং স্টক দিয়ে হেডার তৈরি করা আছে। আমি এই আইটেম নামের জায়গায় আমি যদি আইটেম নেমের জায়গায় যদি এখন লিখি যে পিএনসি পেন্সিল, যেই ক্যাটাগরি আইটেমগুলো আছে সেটা আপনি দেখতে চাচ্ছেন কোন কোন কোম্পানির আছে। যখনই আমি পিএনসি লিখলাম আমার এখানে দেখাচ্ছে গুড লাক পেন্সিল এবং ম্যাটাডোর পেন্সিল আছে। গেল আমি ক্লিক করলাম এবং যখনই আমি ওটাকে কল করলাম আমার প্রাইস কত পিস, মানে কত টাকা প্রাইস এবং স্টক কত পিস আছে এটাও কিন্তু খুব সুন্দর করে এখানে উঠে গেল। তারপর আপনি যদি এখন এখানে দেখতে চান যে নোটবুক, আমি নোটবুক লিখলাম, লিখে এখন আমি এই ড্রপ ডাউনে দিলাম। এখানে দেখতে পারতেছি ম্যাটাডোরের নোটবুক আছে, আলফা নোটবুক, গুড লাক, জননী, ইকোনমি এদের নোটবুক আছে। এখান থেকে যেটা কল করার সেটা আপনি কল করলেন, প্রাইস এবং স্টক সেটা কিন্তু উঠে গেল। আপনি যদি এখন দেখতে চান যে পেন, কলম কাদের কাদের আছে, পেন লিখে তারপরে আপনি এখানে যখনই ড্রপ ডাউনে আপনি ক্লিক করবেন এই আইকনটিতে, এখানে দেখতে পারবেন কোন কোন কোম্পানির পেন আছে। আপনি যদি আলাদা দেখতে চান যে ম্যাটাডোর, ম্যাটাডোর পি লেখেন বা ম্যাটাডোরের কি কি আছে ম্যাটাডোর কোম্পানির, আমি শুধু ম্যাটাডোর লিখলাম, এরোতে দেন ম্যাটাডোরের পেন আছে, নোটবুক আছে, স্টেপলার আছে, পেন্সিল আছে, স্টেপলার পিন রিমুভার আছে। ঠিক একইভাবে যেই কোম্পানি যেটা দেখতে চান আপনার স্টক শিটে যেভাবে যে কোম্পানির নামগুলো আছে ঠিক এখানে আমরা এরকম সার্চেবল ড্রপডাউন লিস্টের মতো তৈরি করতে পারবো এবং পাশাপাশি এখানে প্রাইস উঠবে, স্টকও উঠে যাবে। তা এই ডিটেলস যেই বিষয়টা ব্যাপারটা এটা আমরা কিভাবে করলাম আজকের ভিডিওটিতে এটাই শিখব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু অনেকগুলো ফর্মুলা আমরা ব্যবহার করেছি এই কাজের জন্য। তা আপনারা যদি যারা অধৈর্যশীল, যাদের ধৈর্য নেই, তারা এখনই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। আর যাদের ধৈর্য আছে তারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, আশা করি ভালো কিছু শিখতে যাচ্ছেন। ওকে, তো বন্ধুরা আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি, আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 20তম ব্যাচের ভর্তি একদম শেষের দিকে। যারা ভর্তি হতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি আমাদের কোর্স সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তারপরেও যদি কোর্সে লিঙ্কে ক্লিক করার পরে আপনি আমাদের ভর্তি সম্পর্কে কিছু যদি বুঝতে না পারেন বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে, স্ক্রিনে যেই নাম্বারগুলো দেখতে পারতেছেন সেই নাম্বারগুলোতে ফোন দিলে আমরা কোর্স সম্পর্কে আপনাকে আপডেট ইনফরমেশন দিয়ে দেব। এই নাম্বারগুলোতে অনুগ্রহ করে আমাদের কোর্স বাদে অন্য কোনো টপিক নিয়ে ফোন দিবেন না, শুধুমাত্র কোর্সের জন্য এই নাম্বারগুলো। ওকে, অনেক বেশি বকবক করে ফেললাম, চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথমে যে কাজটি করব, আপনার যেই স্টক শিটটি থাকবে সেখানে তো আইটেম নাম থাকবে, তারপর প্রাইস থাকবে এবং স্টক থাকবে। এটা তো উঠাতে পারবেন খুব সুন্দর করে আশা করি। এটা নিয়ে এই যে তিনটি যে আমাদের কাজ, এই যে আইটেম নেম, প্রাইস, স্টক, এই তিনটি আমাদের বসাতে হয়তোবা তেমন কোনো কষ্ট হবে না। যারা তানভীর একাডেমির রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন তাদের জন্য এটা খুবই সহজ। ওকে, তো এখন এই টেবিলটির ভিতরে আমরা যদি একটু দেখি যে এরকম হয়তো আপনার টেবিলটা থাকবে। আপনি যে কাজটি করবেন এখানে আইটেম নেমের পরে, যেহেতু আইটেম নেমের আমরা সার্চেবল ড্রপ ডাউন লিস্ট তৈরি করব, সেহেতু আইটেম নেমের পরে অর্থাৎ ডান পাশে আমরা একটি কলাম ইনসার্ট করব। আমি রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করলাম। তো কলামটি ইনসার্ট করার পরে আমরা এই সেলটিতে, এই কলামের এই যে C3 যে সেলটি আছে এখানে আসবেন। এখানে এসে এই মুহূর্তে আমরা যে ফর্মুলাটি ব্যবহার করব ইকুয়াল টু কে কল করে সার্চ, SARCH সার্চ ফর্মুলা কল করলেই চলে আসবে। আমরা সার্চ ফর্মুলাকে কল করার পরে এখানে সার্চ ফর্মুলার সিনট্যাক্সটা যেটা বলতেছে ফাইন্ড টেক্সট, মানে তুমি কোন টেক্সটটা খুঁজতে চাচ্ছ সেটা কোন সেল থেকে খুঁজবে। আমি এই উপরের সেল থেকে এখানে আমি যে টেক্সটটা লিখব সেই টেক্সটটা আমি এই যে যেখানে ফর্মুলাটি কল করতেছি সেখানে খুঁজতে চাচ্ছি। ওকে, আমরা ফাইন্ড টেক্সট সেলটা কল করে নিলাম, কমা উইদিন টেক্সট,
তুমি যে এখানে যেই ফাইন্ড অর্থাৎ যেই টেক্সটটা খুঁজতে চাচ্ছ সেটা কোন টেক্সটের ভিতর থেকে খুঁজতে চাচ্ছ? আমি চাচ্ছি আইটেম নেমের যে লিস্টে আছে সেখান থেকে। তাহলে আইটেম নেমের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যতগুলো আইটেম আছে সব আমি এখানে কল করলাম, সিলেক্ট করে নিলাম। এরপরে লাস্টের যে আর্গুমেন্টটা আছে স্টার্ট নাম্বার, এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও সমস্যা নেই। যদি আপনার কাজের ক্ষেত্রে দরকার হয় তখন এই নাম্বারটা দিবেন, তা আমার এখন দরকার নেই, এতটুকুনি এখন আমার দরকার। ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেন, সব জায়গায় অন চলে আসছে। যখনই আমি এইখানে, যেহেতু আমি ফাইন টেক্সট লিখেছিলাম যে এইখানে আমি যেটা লিখবো সেটাই আমার এখানে আসবে। দেখেন যখন আমি এখানে পেন লিখলাম এবং নিচে দেখেন অনেকগুলো ঘরে নাম্বার উঠে গিয়েছে এবং অনেকগুলো ঘরে আমাদের কি আছে, ভ্যালু ইরর দেখাচ্ছে। তো এই যে যেখানে যেখানে পেন খুঁজে পেয়েছে সেখানে সেখানে নাম্বারটা দিছে, বলতেছে এই পেনটা এই সেল থেকে এটা 9 নম্বরে আছে বলতেছে, তারপরে এটা আছে 6 নম্বরে, এটা আছে 10-এ, এটা আছে 8-এ এবং নিচে এরকম ভাবে কিন্তু নাম্বারগুলো বলে দিচ্ছে। আমি যদি এখানে গিয়ে এখন লিখি যে NOT বা NOOT নোট লিখলাম, দেখেন বলতেছে যেখানে যেখানে নোট আছে সেখানে সেখানে কিন্তু ও নাম্বারগুলো উঠছে, মানে যেখানে যেখানে এই নোট খুঁজে পেয়েছে। শুধু নোট না, এখানে যদি আপনি এখন এন লেখেন তাহলে দেখেন কোথায় কোথায় এন আছে সেই এনটা কিন্তু খুঁজে বের করছে, যে এই যেখান থেকে তুমি উইদিন টেক্সট মানে যেই টেক্সট থেকে খুঁজতে চাচ্ছ সেটা খুঁজে বের করে দিল। ওকে, সার্চ ফর্মুলা সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেলাম। এখন আমরা এখানে আবার ডাবল ক্লিক করবো এই ফর্মুলাটি, প্রথম সেলে যেখানে ফর্মুলা কল করেছিলাম। এখানে এই যে ভ্যালু ইরর আছে এই ইররগুলো আমরা রাখবো না এবং এই নাম্বারগুলো রাখবো না। আমরা এই উপরের উইদিন টেক্সটের মানে আমাদের যেই ফাইন টেক্সটের যে নামটা মানে টেক্সটটা, এটাকে আমরা যদি পাই তাহলে ট্রু হিসেবে কল করব এবং না পেলে এই ভ্যালুর জায়গায় হবে ফলস, এটা হিসেবে কল করব। অর্থাৎ লজিক্যাল ফাংশনে এটাকে আমরা কনভার্ট করব। এজন্য এই সার্চের আগে এসে আমরা দিয়ে দেবো ইজ নাম্বার। যদি নাম্বার হয় তাহলে ট্রু হবে, না হলে ফলস হবে। দেখেন তাহলে এই এন যেখানে যেখানে পেয়েছে এগুলো অবশ্যই নাম্বার ছিল, সেখানে ট্রু উঠেছে, আর যেখানে নাম্বার নাই সেখানে ফলস উঠেছে। আমরা যদি এখন এখানে দেখেন PEN লিখি পেন, তাহলে যেখানে যেখানে পেন আছে সেখানে সেখানেও ট্রু দিয়েছে, যেখানে যেখানে নেই সেখানে সেখানে ফলস দিয়েছে। গুড। এখন এখানে তো আমরা ট্রু ফলস চাচ্ছি না, আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে এই পেন লিখবো যেখানে এইখানে যেখানে যেখানে পেন আছে সেটা আমার সামনে মানে দেখাবে। তাহলে আমরা এই প্রথম ফর্মুলাটা এখানে এসে একেবারে প্রথম দিকে এসে আমরা যেটা করব ফিল্টার ফর্মুলা ব্যবহার করব। ফিল্টার একটি আরে ফর্মুলা। এই ফিল্টার ফর্মুলাটি যারা আমরা লেটেস্ট ভার্সনগুলো ব্যবহার করতেছি তারাই কিন্তু পাবো, অর্থাৎ 2021, 365 এই ভার্সনগুলোতে যারা ব্যবহার করতেছেন তারাই পাবেন, অন্যথায় কিন্তু এই ফর্মুলাটি আপনারা পাবেন না। সুতরাং জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলুন, নতুন নতুন আপডেট আসতেছে, এগুলো নতুন ভার্সনেই ব্যবহার করতে হবে। ওকে, আমরা ফিল্টারকে কল করলাম। ফিল্টারের এই যে প্রথম যে আর্গুমেন্টটা অ্যারে, এই অ্যারেটা হলো আমার আইটেম নেমের শুরু থেকে শেষ পর্যন্ত মানে আইটেম লিস্টটা। আমি অ্যারেটা সিলেক্ট করে এখানে দিলাম কমা ইনক্লুড, মানে এই অ্যারেটা ইনক্লুডটা অলরেডি আমরা কল করে ফেলেছি, যেটা আমাদের এখানে আছে থাকলো। লাস্টে এসে কমা দিলাম। ইফ মানে যদি ফাঁকা হয় তাহলে আমরা এখানে কি হবে, যদি ফাঁকা হয় তাহলে ফাঁকাই থাকবে। আমি এখানে ডাবল যে কোটেশন অর্থাৎ ডাবল ইনভার্টেড কমা 2বার কল করলাম, তাহলে ফাঁকাই হবে। ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেন। এখন দেখেন একটা ম্যাজিক, যেটা হলো যে এটা কিন্তু ফিল্টার ফর্মুলার মাধ্যমে যেখানে যেখানে পেন আছে সেগুলোই কিন্তু আমার উপরে নিয়ে আসলো এবং যেখানে যেখানে পেন পাইনি সেগুলো ফাঁকাই থাকবে এবং এটাকে কিন্তু উপরে কল করে নিয়ে আসছে ফিল্টারের মাধ্যমে। ফিল্টার ফর্মুলা কতটা শক্তিশালী। আমি যদি এখন এখানে নোটবুক লিখি, দেখেন নোটবুক, তাহলে কিন্তু আমার নোটবুক যেগুলো আছে সেগুলো উপরে চলে আসলো এবং নিচের গুলোতে কিন্তু ফাঁকা রেখেছে। বিষয়টা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটি করব, এইখানে এই যে প্রথম যে সেলটা আছে এটার উপর ডাবল ক্লিক করেন। এই যে সার্চ ফর্মুলা আছে, সার্চের এই যে প্রথম যে আমাদের ফাইন টেক্সট যেটা আছে, অর্থাৎ কোথা থেকে তুমি টেক্সটটা খুঁজবা, ও এখানে কিন্তু নোটবুক, আমি এই সেলটাকে কল করছিলাম, বাট এই সার্চের এটা
যেটা করবেন আপনার যে সামারিটা থাকবে, আমি এখন সামারি শিটে চলে গেলাম, শিট অনে। এইটা তো আপনি তৈরি করতে পারবেন যে আপনি খুঁজতে চাচ্ছেন আইটেম নেম দিলেই প্রাইস এবং স্টক অটোমেটিক উঠে যাবে। এতটুকু এই সামারির যেই টেবিলটা এটা তো তৈরি করতে পারবেন। আমরা যেখানে ছিলাম যে আমরা সার্চ, এই টোটাল ফর্মুলার ভিতরে যে সার্চটা করবেন সেটা তো আমরা আইটেম নেমের এখানে করব, তাই না? দেখেন আমি এই সার্চের যে ফাইন টেক্সট এটা আমি এইখানে এসে আইটেম নেমের এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখন ইন্টার দেন। এই মুহূর্তে এখানে সব দেখাচ্ছে, যেহেতু আমার এই জায়গায় সার্চ নেমটা লেখা নেই। এখন যদি আমি এখানে লিখি যে ম্যাটাডোর, দেখেন ম্যাটাডোর আমি এখানে লিখলাম, বাট আমার শর্ট হয়ে গেল কিন্তু এই জায়গা। অর্থাৎ আগে আমার কল করা ছিল এই সেল রেঞ্জ, কিন্তু এখন আমি কল করেছি, আমি কিন্তু এটা কল করেছি। সুতরাং এইখানে এই সেলটিতে আমি যা লিখবো অটোমেটিক ওখানে কিন্তু আমার উঠে যাবে। গুড। এখন এখানে আমরা ড্রপডাউন তৈরি করবো, ডাটা ভ্যালিডেশন। এটাই সিলেক্ট করলেন, রিবন বার থেকে ডাটা মেনুতে গেলেন, ডান পাশে দেখবেন ডাটা টুলস আছে, সেখান থেকে এই যে প্রথম এই যে উপরের টুলটা আছে ডাটা ভ্যালিডেশন টুল, এইখানে ক্লিক করে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন। যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে অ্যালাউতে গিয়ে লিস্ট করে দিবেন, এবং সোর্সের এখানে যে কাজটি করবেন এই সোর্সটা দিবেন আমাদের যেখানে স্টক মেইনটেন্স যে শিটটা আছে সেখান থেকে গিয়ে যেখানে আমরা যে কাজগুলো করলাম একের প্রথম সেলটা সিলেক্ট করবেন, এই সেলটা নিচে দেখেন সোর্সের এখানে চলে এসেছে, এবং সামনে গিয়ে হ্যাশ দিয়ে দিবেন, হ্যাশ সিম্বল দিয়ে জাস্ট ওকে করে দিবেন। এখন যেটা হলো এখানে কিন্তু আমার ড্রপ ডাউন হয়ে গেল, এবং আমার কিন্তু ম্যাটাডোর কোম্পানির যা যা আছে সব কিন্তু এখানে শো করতেছে, দেখতে পারলেন? আমি যদি এখন এখানে গুড লাক লিখি, গুড LUCK গুড লাক লিখলাম, বাইরে ক্লিক করলাম, আমাকে কিন্তু এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, কারণ গুড লাক বলতে এখানে কিছু পাচ্ছে না, এই জন্য ওয়ার্নিং দিচ্ছে। এই সমস্যাটা আপনারা ফেস করবেন। তাহলে আপনি এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন? এখানে যাবেন, এটাই ক্লিক করে ডেটাতে যাবেন, ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশনের এখানে ক্লিক করবেন, এই ডায়লগ বক্স থেকে ইরর অ্যালার্টে গিয়ে এই যে ইরর অ্যালার্ট এই মেনুতে গিয়ে এখান থেকে এই যে চেক বক্সটা আছে এই চেক বক্সটা উঠিয়ে দিবেন এবং ওকে করে দিবেন। এখন এখানে আপনি লেখেন, আমি যদি লিখি GOOD গুড লাক LUCK, লেখার পরে এখন এই অ্যারোতে যাই, তাহলে গুড লাক কোম্পানির আমার ডিটেলসটা দেখাচ্ছে কি কি আইটেম আছে। ওকে, এখন আমি এখানে যদি লিখি যে পেন্সিল লিখলাম, পেন শুধু এতটুকু লিখলাম, পেন্সিল আছে গুড লাক আর ম্যাটাডোরের, কল করলাম, কিন্তু আমার এখানে প্রাইস আসলো না, স্টক আসলো না। এটাকে আমরা কল করব VLOOKUP ফর্মুলার মাধ্যমে। যারা VLOOKUP ফর্মুলাটি জানেন না, VLOOKUP ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয় এ নিয়ে আমার একটি সিরিজ টিউটোরিয়াল আছে, অর্থাৎ প্লে লিস্ট সাজানো আছে, প্লে লিস্টে ভিডিওগুলো। তা সেই ভিডিওগুলো দেখতে চাইলে এখনই আই বাটনে ক্লিক করলে আপনারা সেই প্লে লিস্টটা খুঁজে পাবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন VLOOKUP নিয়ে। ওকে, আমরা এখন প্রাইসের এখানে আসি, ইকুয়াল VLOOKUP কল করলাম। লুকআপ ভ্যালু হলো এই সেলটিতে যেই নামটি থাকবে সেটাকে আমরা খুঁজবো কোন টেবিল থেকে, আমাদের এই স্টক টেবিল থেকে। ফুল টেবিলটা আমরা সিলেক্ট করে নিলাম, ফুল টেবিলটা সিলেক্ট করে নেবেন। উপরে ফর্মুলা বারে গিয়ে আমরা কমা দিলাম। আপনি কি খুঁজতে চাচ্ছেন? আমি খুঁজতে চাচ্ছি ওইখানে আমার প্রাইস ছিল সামারিতে, তাহলে আমার কলাম ইন্ডেক্স নাম্বার প্রাইসটা হলো আমার এই 3 নম্বরে, এই টেবিলের 3 নম্বরে, তাহলে 3 দেন এবং উপরে গিয়ে আমরা এখন কমা দিলাম এবং আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, এই জন্য আমরা এই ফলসকে কল করব, কল করে ব্র্যাকেট ক্লোজ দেন, ইন্টার দেন। ম্যাটাডোর পেন্সিল আছে আপনার 4 পিস। এখন এখানে গিয়ে যদি আমি লিখি যে পেন লিখে আমি এখন এখানে গেলাম, আমার এখানে কিন্তু নট অ্যাভেলেবেল আসতেছে। পেন গুড লাক দিলাম, আপনার সরি এটা কিন্তু প্রাইস, আমি বারবার পিস বলতেছি, দুঃখিত, এটা প্রাইস 3 টাকা 80 পয়সা, আর ম্যাটাডোর ছিল 4 টাকা। এখন এইখানে যদি আপনি কিছু না থাকে, যেমন আপনি যদি লেখেন এই যে আমি একটা লিখলাম নট অ্যাভেলেবেল, অর্থাৎ ইরোর আসতেছে, এই ইরোরটাকেও কিন্তু আমাদের দূর করে দিতে হবে। তাহলে আমরা এই ফর্মুলার সামনে এসে এই VLOOKUP-এর আগে এসে ইফ ইরোর দিয়ে দিবেন। ইফ ইরোরকে কল করলাম, ভ্যালু যদি VLOOKUP ফর্মুলা হয় তাহলে তো রেজাল্ট যেটা সেটা যদি পাই তাহলে দিবে, আর না পাইলে লাস্টে একটা কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা 2 বার দিয়ে দিবেন, ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। তাহলে হবে কি, আপনার যদি কোনো প্রোডাক্ট নাও পায় তাহলে এখানে কোনো ইরোর আসবে না। এখানে যখন আপনি প্রোডাক্টকে কল করবেন সঠিক প্রোডাক্ট পাবে, তখনই এখানে প্রোডাক্টের প্রাইসটা উঠে যাবে।
ঠিক একই স্টকের ক্ষেত্রে প্রাইসটা যেভাবে কল করলাম ইকুয়াল ভি লুকআপ, আমরা লুকআপ ভ্যালু হলো আমার এই আইটেম নেম, টেবিল হলো আমার যে স্টক শিটটা আছে সেই স্টক শিট ফুল টেবিল সিলেক্ট করে নেন শুরু থেকে শেষ পর্যন্ত। সিলেক্ট করলাম, ফর্মুলা বারে যান, কমা দিলাম, নেক্সট বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার। আমি এই টেবিল থেকে স্টক চাচ্ছি, এখন স্টক হলো আমার 4 নম্বরে, আর আমি চাচ্ছি এক্সাক্ট ম্যাচ, এই জন্য আমি ফলস অথবা 0 দিলেও হবে। ফলসকে কল করে ব্র্যাকেট ক্লোজ। জননী পেন 3 টাকা প্রাইস এবং 90 পিস স্টকে আছে। আলফা দিয়ে আমি যদি অ্যারো দিই, আলফা নোটবুক স্টেপলার পেন আছে, স্টেপলার দিলাম 75 পিস মানে টাকা প্রাইস, 76 পিস স্টক আছে। আচ্ছা, এখানে আমি প্রোডাক্ট আইটেমের নাম অনেকটা ভুল দেখতে পারি, এটা নিয়ে আবার কেউ কমেন্ট করে বসেন না, কারণ আপনারা অনেকেই আছেন আমার কিছু ভুল পাইলেই ভাই একটা ভিডিও বানালাম কষ্ট করে, কিন্তু একটু ভুল পাইছেন সেটা নিয়ে কমেন্ট করা শুরু করে দেন যে এইটা ভুল লিখছেন, এইখানে এইটা হবে না, এখানে সেইটা হবে। বাট আমি আপনাদের যে কনসেপ্টটা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা আগে দেখেন সেটা ক্লিয়ার আছে কিনা। আর আমার একটু মাঝে মধ্যে প্রোনাউন্সিয়েশনে একটু ভুল হয়, সেটা নিয়েও আমাকে তুলোধনা করে দেন ভাই, মানুষ মাত্রই ভুল হতে পারে। হ্যাঁ, ওকে। এখন আমাদের আইটেম, এই যে স্টক শিটটা আছে এখানে তো আইটেম বাড়তে পারে, পারে না? যদি আইটেম বাড়ে তখন আপনি আসলে কি করবেন, তখন এটা কিভাবে কল করবেন, তখন তো একটা ঝামেলা হয়ে যেতে পারে। এই জন্য যে কাজটি করবেন, এই যে আইটেম নেম আছে এই আইটেম নেমের এই কলামটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে অ্যাডভান্স টেবিলে কনভার্ট করবেন। মাই টেবিলের হেডার আছে এখানে, ওকে দিয়ে দিবেন। যেটা হলো যে আমি নিচে লিখলাম, এখানে যদি আমি লিখি যে তানভীর কি, আমি যদি লিখি PNCIL, তানভীর পেন্সিল লিখলাম, একটা লিখলাম, এবং এখানে যদি লিখি আমি উপরেরটাই কিছু আইটেম লিখে আসি 50 75, এখানে যদি লিখি আমি যে 10 এবং এখানে যদি লিখি 25। এখন দেখেন শিটে গেলাম এবং এইখানে গিয়ে যদি আমি এখন PNCIL পেন্সিল লিখলাম, বলতেছে এখানে নেই এরকম পেন্সিল, ব্র্যান্ড আছে কোনটা কোনটা, গুড লাক, ম্যাটাডোর, তানভীর পেন্সিল। তানভীর পেন্সিলে কল করলাম, কিন্তু এখানে কিন্তু আমার প্রাইসের ভিতরে যেটা করলো যে আমাদের যে টেবিলটা আছে ওই টেবিলটা কিন্তু এখানে কল করেনি। সুতরাং এখানে কিন্তু আরেকটা ট্রিক আমরা খাটাতে পারি, সেটা হলো এই যে ফুল টেবিলটা আছে এটাকে সিলেক্ট করেন। ফুল টেবিলটাকে সিলেক্ট করে এটাকে নাম দিয়ে দেন আপনি, আমি দিলাম যে STOCK, স্টক দিয়ে ইন্টার দেন। এখন যেটা হবে যে আমি এই শিটে গিয়ে এখানে যদি এখন যাই, এই যে শিটটা আছে এই শিটটার এখানে যদি এখন আমি এই রেঞ্জের এখানে জাস্ট STO, এই যে স্টক চলে এসেছে, এবং এখন যদি ইন্টার দিয়ে দেখেন তানভীর পেন্সিল 10 পিস। আবার এখানে যান, এই শিটের এখানে এসে এই যে আমাদের টেবিলের এটা আছে এখানে STO লিখে দেন, দেখেন 25। তাহলে আমরা কিন্তু দেখে নিলাম। এখন আমরা যদি শুধু তানভীর লিখি, দেখেন তানভীর লিখলে তানভীরের কি কি আছে, পেন এবং পেন্সিল আছে, পেন দেন, পেন 50 টাকা প্রাইস, স্টক 75 টাকা মানে 75 পিস। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বিষয়টা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে এটা কিভাবে করবেন। একটা লম্বা টিউটোরিয়াল, বাট এখানে অনেক কিছু শিখতে পারলেন, আপনি অনেক কিছু শিখতে পারলেন কি কি, সার্চ ফর্মুলা এটা শিখলেন, তারপরে ইজ নাম্বার এই ফর্মুলা শিখলেন, দেখেন কতগুলো ফর্মুলা আপনি এখানে শিখতে পেলেন। তারপরে ফিল্টার ফর্মুলা শিখলেন, হ্যাঁ, তারপরে আমরা ভি লুকআপ ফর্মুলা শিখলাম, তারপরে আমরা এখানে আর কি শিখলাম, আমরা ইফ ইরোর শিখলাম, ইফ ইরোর শিখলাম, এবং পাশাপাশি আমরা সার্চেবল ড্রপডাউন লিস্ট কিভাবে তৈরি করে সেটা শিখলাম। তো আমরা এই টোটালে দেখেন 5টা ফর্মুলা শিখলাম, সুতরাং ভিডিওটা তো একটু লম্বা হবেই নাকি ভাই? তা যেহেতু আপনাদের প্র্যাকটিস ফাইলটা দিয়ে দেবো, সেহেতু আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর কোথাও কোনো সমস্যা হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের তানভীর একাডেমি ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হয়ে যেখানে সমস্যা পড়তেছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে, অথবা আপনার যে ডকুমেন্টটি নিয়ে আপনি সমস্যা ফেস করতেছেন সেই ফাইলটি আমাদের ওই ফেসবুক গ্রুপে শেয়ার করে একটি পোস্ট দিবেন সুন্দরভাবে লিখে, আমি অথবা আমাদের যেই অ্যাডমিন প্যানেল আছে সেটা দেখে আপনাকে যথাসময়ে আমরা সহযোগিতা করব।
ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।